অন্য পুরুষের সাথে খুশি থাকতে দেখছি তোমাকে, নয়তো তুমি না করলেও আমি তোমার পিছু ছাড়তাম না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিজের ভয়েস ভিডিও কিভাবে ক্যাপকাট দিয়ে এডিটিং করবেন আজকের এই ভিডিওতে শিখতে পারবেন। জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করি। প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্যাপকাট, আর জাস্ট ক্যাপকাট ওপেন করে নেবেন। ঠিক আছে, ক্যাপকাট ওপেন করে নেওয়ার পর এখান থেকে নিউ ভিডিও একটা প্লাস আইকন পেয়ে যাবেন। দেন সরাসরি আপনারা এখান থেকে এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সরাসরি এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আর গ্যালারিটা ওপেন হয়ে গেলে আপনারা যেই ভিডিওটা এডিটিং করবেন জাস্ট ওই ভিডিওটা আপনারা নিয়ে নেবেন। দেন আমি আমার ফোন দিয়ে একটা ভয়েস দিয়েছিলাম, জাস্ট এই ভয়েসটা আমি ক্যাপকাটে নিয়ে নিলাম। আপনারা যেই ভয়েসটা এডিটিং করবেন ওই ভয়েসটা নিয়ে নেবেন। ঠিক আছে, এখন এই যে ভয়েসটা আমি নিয়ে নিয়েছি, দেন এটা আমি একটা ডায়লগ দিছি। দেন এখন যে কাজটা করবেন, আপনারা যখন ভয়েসটা দেন তখন কিন্তু ক্যামেরাটা চালু করার পরে অনেকক্ষণ আপনারা একটু পোজ নেন। ঠিক আছে, সামনে এবং পিছনে বাড়তি কিন্তু অংশ থাকে ভিডিওর। ঠিক আছে, যেটা আপনারা ডিলিট করতে চান। ঠিক আছে, দেন হচ্ছে আমার ভিডিওর প্রথমে অনেকটা বাড়তি অংশ আছে, ঠিক আছে, ওই বাড়তি অংশটা আমি ডিলিট করে দিব। ঠিক আছে, আপনারা যে জায়গায় ভয়েসটা দিচ্ছেন ঠিক ওই জায়গায় আপনারা চলে আসবেন, এভাবে টেনে টেনে ওই জায়গায় চলে আসবেন। আসার পর এখান থেকে ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন। এইখান থেকে জাস্ট আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রথমে একটি অপশন আছে স্পিড, এই স্পিডের মধ্যে ক্লিক করে দিবেন। আর স্পিডের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে দুইটা ভাগ হয়ে যাবে, দুইটা অংশ হয়ে গেছে। এখন যে অংশ ডিলিট করবেন ওই অংশের মধ্যে ক্লিক করবেন, তারপর এখানে লেখা পাবেন ডিলিট, সরাসরি এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপর অটোমেটিক সামনে অংশটা ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সামনে অংশটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমরা একটু পিছনের দিকে যাব। ঠিক আছে, আমি পিছনের দিকে চলে আসলাম। এখন ভিডিও লাস্টে কিছুটা অংশ যদি ডিলিট করতে চান, আমি চাচ্ছি আমার ভিডিও লাস্টে কিছুটা অংশ ডিলিট করব, তাই ভিডিও লাস্টের দিকে চলে আসলাম। আসার পর ভিডিও লেয়ার উপর টাচ করলাম আবারও। তারপরে যে কাজটা করবেন, এখান থেকে আবারও প্রথমে যে অপশনটা আছে স্পিডের মধ্যে ক্লিক করবেন। তারপরে যে অংশ ডিলিট করবেন ওই অংশের মধ্যে ক্লিক করবেন, তারপরে লেখা পাবেন ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তারপরে ভিডিওর লাস্টে দেখবেন ক্যাপকাট ওয়াটারমার্ক, ভিডিও লাস্টে ক্লিক করে ক্যাপকাট ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন। এখন যে কাজটা করবেন প্রিয় দর্শক, প্রথমে যে কাজটি করবেন এখান থেকে ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর নিচে অনেকগুলো অপশন শুরু হয়ে যাবে। এখান থেকে খুঁজে বের করবেন এক্সট্রা অডিও। ঠিক আছে, এখান থেকে এক্সট্রা অডিও, এই যে ফ্রেন্ডস এই যে লেখা আছে এক্সট্রা অডিও, দেন সরাসরি এই এক্সট্রা অডিওতে ক্লিক করে দিবেন। এক্সট্রা অডিওতে ক্লিক করার সাথে সাথে আপনাদের ভিডিওর যে ভয়েসটা সেটা নিচে চলে আসবে, অটোমেটিক আপনাদের ভিডিওর নিচে চলে আসবে। এখন যে কাজটা করবেন, এই যে নিচে ভয়েসটা চলে আসছে এই ভয়েসের উপর ক্লিক করবেন। আর ভয়েসের উপর ক্লিক করার পর এখান থেকে নিচে পাবেন ভলিউম, দেন সরাসরি ভলিউমের মধ্যে ক্লিক করে দিবেন। আর ভলিউমের মধ্যে ক্লিক করার পর এটিকে আপনারা 1000 করে দিবেন। যদি আপনার ভলিউমটা একটু বেশি হয়ে থাকে তাহলে 1000 বা 800 করে দিতে পারেন। আমি এটাকে ফুল করে দিলাম। আমি সাজেস্ট করবো এটা ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর এখান থেকে রাইট চিহ্ন আছে, সরাসরি রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। আমি প্রেম করতেও জানি না, আমি কবিতা লিখতেও জানি না। আশা করি দেখতে পারছেন যে ভয়েসের যে ভলিউমটা সেটা অটোমেটিক কিন্তু অনেকটা বেড়ে গেছে। এখন যে কাজটা করবেন, আবারও এখান থেকে ভয়েসের মধ্যে ক্লিক করবেন। করার পর, কারণ আমাদের ভয়েসটার মধ্যে প্রচুর নয়েজ রয়েছে, এই নয়েজটা রিমুভ করব। এটার জন্য যে কাজটা করবেন, নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন এই যে ফ্রেন্ডস আমি আপনাদেরকে মার্ক করে দেখা দিয়েছি, এই যে অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এই অপশনটা খুঁজে বের করবেন, করার পর এটার মধ্যে ক্লিক করে দিবেন। আর এটার মধ্যে ক্লিক করার পর এটা এনেবেল করে দিবেন, এখান থেকে এটা এনেবেল করে দিবেন। ঠিক আছে, এটা এনেবেল করে দিবেন। আর এটা এনেবেল করে দিলে আপনাদের ভিডিওর মানে ভয়েসের মধ্যে যত নয়েজ ছিল, পাখিদের চিৎকার চেঁচামেচি, গাড়িদের হর্ন, ঠিক আছে, মানুষের চিল্লাপাল্লা, সব কিন্তু রিমুভ হয়ে যাবে অটোমেটিক। এটা জাস্ট অন করে দিবেন। আমি এটা অন করে দিলাম। আমি প্রেম করতেও জানি না। দেখতে পাচ্ছেন এটা অন করে দেওয়ার ফলে যেটা হয়েছে, আমাদের ভিডিওর ভয়েসের মধ্যে যত নয়েজ ছিল জাস্ট ওটা রিমুভ হয়ে গেছে। আমাদের ভয়েসটা শুধু শোনা যাচ্ছে, মানে ভয়েসের মধ্যে কোনো ধরনের কোনো নয়েজ নেই। এটা অন করে দিলে আপনাদের নয়েজটা রিমুভ হয়ে যাবে।
এখন যে কাজটা করবেন, আপনারা আপনাদের ভিডিওর প্রথমে চলে আসবেন, আসার পর আপনাদের ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। কিভাবে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করবেন, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাদের গ্যালারিতে অবশ্যই ডাউনলোড করে নেবেন, ইউটিউব থেকে নয়তো টিকটক থেকে সার্চ করবেন। আর টিকটকে গিয়ে সার্চ করবেন অথবা ইউটিউবে গিয়ে সার্চ করবেন, যেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক চান ওই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক সার্চ করবেন। করার পর এখান থেকে প্রথমে আছে এডিট, তারপর আছে অডিও, দেন এই অডিওতে ক্লিক করে দিবেন। আর অডিওতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের অনেকগুলো অপশন শুরু হয়ে যাবে। এখান থেকে দেন এই যে ফাইলের মতো একটা অপশন আছে, দেন সরাসরি এই ফাইলের মতো অপশনটার মধ্যে ক্লিক করবেন, এক্সপোর্ট। ঠিক আছে, এই ফাইলের মতো অপশনটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনারা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করে রাখছেন বা যে কোনো একটা গান ডাউনলোড করে রাখছেন, ওই গানটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। ঠিক আছে, এখান থেকে আমি এটা অ্যাড করে নিলাম। ঠিক আছে, এখন যে কাজটা করবেন, মাত্র যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করলেন সেটা কিন্তু সবার নিচে দেখতে পাচ্ছেন। এখন যে কাজটা করবেন, আপনারা ভিডিওটা যতটুকু লম্বা দেন ওই পর্যন্ত আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবেন আর বাকিটা ডিলিট করে দিবেন। ভিডিওর লাস্টে চলে আসবেন, আসার পর ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে আবারও স্পিডের মধ্যে ক্লিক করবেন, আর স্পিডের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখবেন দুইটা খণ্ড হয়ে গেছে। দেন লাস্ট অংশটার মধ্যে ক্লিক করবেন, তারপরে ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার পর আমি যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাই, আশা করি বুঝতে পারবেন। আমি প্রেম করতেও জানি না, আমি কবিতা লিখতেও জানি না। আমার প্রেম ছিল ইউটিউব, আমার ভালোবাসাও ইউটিউব। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয় এবং ভয়েসটা ক্লিয়ার ভাবে এডিট করতে হয়। এখন আপনারা যদি ইচ্ছা করেন যে আপনাদের ভিডিও সবার নিচে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখতেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে টাচ করবেন, করার পর এখান থেকে ভলিউম পাবেন, লেখা পাবেন ভলিউম। এই ভলিউমের মধ্যে ক্লিক করে দিবেন, আর ভলিউমের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা লাইন চলে আসবে। ইচ্ছা করলে আপনারা আপনাদের ভলিউমটাকে একটু কমিয়েও দিতে পারেন অথবা বাড়িয়েও দিতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব ভলিউমটা আপনারা এখান থেকে 50 রাখবেন। ঠিক আছে, এখান থেকে 50 রাখবেন। আমি এখান থেকে 50 রাখলাম, তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। আমি প্রেম করতেও জানি না। মানে এইটার ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা কমানোর ফলে যেটা হবে, আপনাদের ভয়েসটা ক্লিয়ার ভাবে বোঝা যাবে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একটু কম থাকলে মানে ভিডিওটা শুনতে অনেকটা ভালো লাগবে। আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, আশা করি বুঝতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কমানোর ফলে কতটা ভিডিওটা স্মুথ, কতটা সুন্দর শোনা যাচ্ছে। আমি প্রেম করতেও জানি না, আমি কবিতা লিখতেও জানি না। আশা করি বুঝতে পারছেন ফ্রেন্ডস কিভাবে ভয়েস ভিডিও এডিটিং করতে হয়। ঠিক এইভাবেই ভয়েস ভিডিও এডিটিং করতে হয়। আর ভিডিও কালার এডিটিং কিভাবে করবেন, মানে এই যে এই ভিডিওটা কালার এডিটিং কিভাবে করবেন, এই বিষয়ে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আর অলরেডি কিন্তু আমার চ্যানেলে কিন্তু এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, কিভাবে এক ক্লিকে মানে খুব সুন্দর কালার এডিটিং করবেন ক্যাপকাট দিয়ে। ঠিক আছে, ওই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, ভিডিও ওইখান থেকে দেখে শিখে নেবেন। কারণ এক ভিডিওতে এত কিছু শিখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কারণ এই ভিডিওতে আপনাদেরকে শিখাইছি যে কিভাবে ভয়েস এডিটিং করতে হয় এবং ভয়েসের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম কমাতে হয়, কিভাবে বাড়াতে হয়। আশা করি শিখতে পারছেন। এখন যে কাজটা করবেন, এখান থেকে উপরে লেখা পাবেন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। আর এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে এখান থেকে 2K বা 4K দিয়ে আপনারা এটাকে এখান থেকে লেখা পাবেন এক্সপোর্ট, ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। প্রিয় দর্শক, এই ছিল ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, কার মতো ভয়েস এডিটিং চান, কার মতো ভিডিও এডিটিং চান, অবশ্যই কমেন্ট করে বলে যাবেন।